কুসুমের দুধে আলতার থালায় এবার কাচের গুঁড়ো মিশিয়ে দিল চক্রান্ত করে দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে দীপালিকে যে দীপালি দুধে আলতার থালা তৈরি করো এবং বরণ ডালা নিয়ে আসো, আমি নিজে স্বয়ং রাজশেখর গাঙ্গুলি কুসুমকে বাড়ির পুত্রবধূ হিসেবে আমি বরণ করে ঘরে তুলতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে রাজ, এতে করে কিন্তু তুমি আমার বিরুদ্ধে চলে যাচ্ছ এবং এই বাড়িতে আজ অবধি কিন্তু এরকম সিচুয়েশন কোনো দিনও হয়নি যে আমরা কোনো রকম কোনো সিদ্ধান্তে একমত হইনি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি ঘরের লক্ষ্মী হবে, তুমি তো রীতিমতো একটা অলক্ষণী মেয়ে, কারণ তুমি বাড়িতে প্রবেশ করার আগেই তো আমাদের মধ্যে দ্বিমত তৈরি হয়ে গেছে, তাহলে কোনো দিনও যে তুমি এই বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে পারবে না সেটা সুস্পষ্ট হয়ে গিয়েছে আমার জন্য কুসুম। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে কিচেনে গিয়ে যে দুধে আলতার মধ্যে পা দিয়ে তুমি এ বাড়িতে গৃহপ্রবেশ করবে, এতটাও সহজ না কুসুম, এবার দেখো তোমার পায়ে কী করে আমি 12টা বাজাই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুমের জন্য তৈরি করা সেই দুধে আলতার থালার মধ্যে দেবলীনা যখন কাচের গুঁড়ো মিশিয়ে দেয় এবং এখানে ছোটো কাকিমারি বলতে থাকে যে দেবলীনা যা কিছু করছো না একদম ঠিক কাজ করেছো, মেয়েটার বড্ড বেশি শখ, বড্ড বেশি উঠছিল, এবার একদম পাকগুলো ভেঙে পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন দীপালি রাজশেখরের হাতে বরণ ডালাটা ধরিয়ে দেয় এবং রাজশেখর গাঙ্গুলি যখন ঘরের লক্ষ্মীকে স্বয়ং নিজে বরণ করে ঘরে তুলে এবং বরণ করা মাত্রই যখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে নাও কুসুম, এবার তুমি বরঞ্চ দুধে আলতার থালাটার মধ্যে পা দিয়ে তুমি ঘরে প্রবেশ করো। ঠিক সেই মুহূর্তে কুসুম সেই দুধে আলতার থালায় পা দেওয়া মাত্রই যখন ওর পায়ে কাটা ফুটে যায় এবং কুসুম যখন পড়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের হাত চাপটে ধরে এবং বলতে থাকে যে কুসুম কী হলো। ঠিক সেই মুহূর্তে কুসুমের পা থেকে অনবরত রক্ত পড়া অবস্থায় দেখা মাত্রই আয়ুষ বলতে থাকে যে ইচ্ছাকৃতভাবে কেউ হয়তো বা বদমাইশি করে তোমার এই দুধে আলতার মধ্যে কিছু একটা মিশিয়েছে, যার ফলে কিনা তোমার পা থেকে এতটা রক্ত বের হচ্ছে এবং এই দুধে আলতার থালার মধ্যে নির্ঘাত এমন কোনো কিছু মিশানো হয়েছে যেটার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, কিন্তু যে বা যারা যে বদ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে তাদের কোনো উদ্দেশ্য আমি সফল হতে দেবো না। এই বাড়িতে তোমার অবশ্যই গৃহপ্রবেশ হবে এবং প্রয়োজনে আমি তোমাকে কোলে তুলে নিয়ে গৃহপ্রবেশ করাবো। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ নিজ দায়িত্বে যখন কুসুমকে কোলে তুলে নেয় এবং দুধে আলতার থালাটুকে যখন কুসুমকে নিয়ে আয়ুষ ঘরে ঢোকে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আয়ুষ তুমি কিন্তু এবার বড্ড বেশি কুসুমকে নিয়ে আধিক্যতা দেখানো শুরু করে দিয়েছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে যদি তোমার কাছে এটা আধিক্যতা বলে মনে হয় তাহলে না হয় সেটাই হলো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে আটকে দিয়ে সেখানে বলতে থাকে যে 1 মিনিট আয়ুষ, কোনোভাবেই এই মেয়েটা তোমার রুমে থাকার অধিকার পাবে না, কারণ সেই অধিকারটুকু আমি অন্তত এই মেয়েকে দেবো না। অন্তত তোমার যদি এই বাড়িতে তোমার বউকে নিয়ে থাকার এতটাই ইচ্ছা হয়ে থাকে তাহলে তোমার বউ তো কোনোভাবেই তোমার ঘরে জায়গা পাবে না। তোমার বউকে যদি একে বাড়িতে তোমার রাখতেই হয় তাহলে ওকে গেস্ট হাউসে থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে না, ও যেহেতু আয়ুষের বউ হয়ে এই বাড়িতে ঢুকেছে, পা দিয়েছে, তাহলে অবশ্যই আয়ুষের ঘরেই ওর ঠাঁই হবে এবং আয়ুষের ঘরে থাকার ওর অধিকার এবং সেই অধিকার থেকে ওকে কেউ বঞ্চিত করতে পারবে না। কুসুম মা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি বরঞ্চ তোমার এই রক্ত বন্ধ হওয়ার কোনো একটা ব্যবস্থা করছি এবং এক্ষুনি আমি ডক্টরকে কল করছি, ডক্টর এসে ঠিক তোমাকে মেডিসিন দিয়ে দিবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।